যে কোনো টেকনিক্যাল ও টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বাংলায় পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশানের জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। তো যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা তো জানোই যে আমি আগের ভিডিওতে বলেছিলাম আজকের ভিডিওটা একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে হবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নাও আমার ভিডিওর আপডেট খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য। তো দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে আজকে আমরা নয়েজের ব্লগ এডিশন যে অ্যাকশন ক্যামেরাটা, সেই ক্যামেরাটার রিভিউ করতে চলেছি। একটা লং টার্ম রিভিউ বলতে পারো। অ্যাকচুয়ালি প্রায় 1 বছরের কাছাকাছি হতে চললো এই ক্যামেরাটা আমি ইউজ করছি। তোমাদেরকে একবার একটু ক্লোজলি দেখাই। তো এইটা হলো মেন ক্যামেরাটা, মেন ইউনিট, এটা নয়েজের ব্লগ এডিশন। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। তো খুব ছোট, হাতে সাইজটা বুঝতেই পারছো। তো এই বাজেট সেগমেন্ট, তো প্রথমেই কথা বলি বাজেট নিয়ে, কারণ সবার প্রশ্ন হয় যে বাজেট কত। বাজেটটা নিয়েই সবার অনেক মেন জানার ইচ্ছা থাকে। তো এটা আমি 5299 মানে 5300 টাকায় বাই করেছিলাম। অ্যাকচুয়ালি তখন ফ্লিপকার্ট থেকে এটা আমি বাই করেছিলাম। তো ফ্লিপকার্টে তখন একটা অফার চলছিল, তো অফারে এটা বাই করেছিলাম। বাট নর্মালি যদি এটার প্রাইস জানতে চাও তাহলে এটার প্রাইস হচ্ছে 5999। তো 5000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে ব্লগিংয়ের জন্য এটা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট ক্যামেরা আমি বলবো। কারণ ব্লগিং যারা করো তারা জানো যে এক্সটার্নাল মাইকের সাপোর্ট একটা ক্যামেরায় সেটা কত ইম্পর্টেন্স জিনিস। তো এটার মধ্যে ইনবিল্ট এক্সটার্নাল মাইকের এখানে দেখতে পাচ্ছ একটা পোর্ট রয়েছে, 2.5mm জ্যাক। ঠিক আছে, তোমাদেরকে মাইকটাও আমি দেখাই। এই হলো এটার মাইক। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা 2.5mm জ্যাক। তো আমরা নর্মালি যে 3.5mm জ্যাক যেগুলো মোবাইলে ইউজ করি, তো এটা সেই জ্যাক না, ওর থেকে একটু সরু। বাট এটা এক্সট্রা করে চিন্তার কোনো ব্যাপার নেই, এক্সট্রা করে কেনার কোনো দরকার নেই মার্কেট থেকে। তো এটা বক্সের সাথেই চলে আসে। তো এই ক্যামেরাটার একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ক্যামেরাটার যত অ্যাক্সেসরিজ বা যাবতীয় যা কিছু আছে, সেটা মাউন্টের জন্য, হেলমেটে মাউন্ট করার জন্য বা বাইকে মাউন্ট করার জন্য, বা যাবতীয় যত রকম স্ক্রু, যত রকম অ্যাক্সেসরিজ আছে, সব কিছু এর বক্সের সাথেই চলে আসে। তো এটার মেন যে পজিটিভ দিকগুলো সেটা হচ্ছে এক্সটার্নাল মাইকের সাপোর্ট রয়েছে। 4K আপ টু 30 FPS তোমরা এটাতে রেকর্ড করতে পারবে। ঠিক আছে, আর এর সাথে একটা ওয়াটারপ্রুফ কেস আসে। এই দেখো কেসটা, তো এটা বক্সের সাথেই আসে। তো এই কেসের মধ্যে রেখে যদি তোমরা ক্যামেরাটাকে ইউজ করো, আমি নিজেও ইউজ করেছি, তো এটা দিয়ে আমি আন্ডার ওয়াটার শ্যুটও করেছি, বৃষ্টিতেও ইউজ করেছি। তো ক্যামেরায় কোনো রকম কোনো এফেক্ট হয়নি, ক্যামেরা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। তো সেটা নিয়ে কোনো অভিযোগের জায়গা নেই। বক্স এই অ্যাকচুয়ালি কেসটা খুব সুন্দর, খুব ভালো কাজ করে এটা। তো এই হলো ক্যামেরার মেন যে ফিচার্সগুলো, সেগুলো তোমাদেরকে বললাম। আর বাকি যে ফিচার্সগুলো আছে বা ইউজার ইন্টারফেসটা কীরকম সেটা তোমাদেরকে আরেকটু ডিটেলস আমি বলবো। তো এতে টাইম ল্যাপস, স্লো মোশন, সমস্ত রকম ফিচার্স তোমরা পেয়ে যাবে। তো সেই ফিচার্সগুলো নিয়ে আমরা একটু ডেপথে আলোচনা করব। আর কিছু ভিডিও স্যাম্পেলও থাকবে তোমাদের জন্য। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, সেগুলো তোমরা নিজেরাই ডিসাইড করে নিও। আর ভিডিওর এন্ডে আমরা কথা বলবো যে এটা কেনা উচিত তোমাদের বা কেনা উচিত না, সেটা নিয়ে আমরা ডিসাইড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যামেরাটা, তো এটা এখন ওই ওয়াটারপ্রুফ হাউজিংয়ের মধ্যে ঢোকানো রয়েছে। তো চলো এটাকে বার করে নিই। দেখো এটাকে এইভাবে টেনে এইভাবে এটাকে বার করতে হয়। তো এই হাউজিংয়ের ওপর থেকে কিগুলো অপারেট করার জন্য সব সিস্টেম করা আছে। তো এই হাউজিংয়ের ভেতরে রেখে যদি তোমরা, আমি আগেই যেটা বলেছি, এর মধ্যে রেখে যদি এটা ইউজ করো, তো তোমরা এটাকে নিয়ে আন্ডার ওয়াটার ভিডিও শ্যুটও করতে পারবে। বা যদি বাইক ব্লগিংয়ের সময়ও তোমরা এটা ইউজ করো, তো এটা অ্যাজ এ ডাস্ট প্রুফ কভার হিসেবে কাজ করবে। তো চলো এটাকে সাইডে রাখি। তো মেন ক্যামেরাটা দেখতে পাচ্ছ, সামনে একটা নয়েজ প্লে ব্লগ এডিশনের ব্র্যান্ডিং রয়েছে, আর ওপরের এটা ম্যাট ফিনিশ আছে। তো ওপরের এই যে মেটেরিয়ালটা, এটা ম্যাট ফিনিশ আছে, বাকি পুরো ফুল প্লাস্টিক বডি। এখানে একটা TFT স্ক্রিন রয়েছে।
আর এইখানে তোমরা দেখতে পাবে আশা করি HDMI একটা পোর্ট রয়েছে আর একটা মাইক্রো USB পোর্ট রয়েছে চার্জিংয়ের জন্য বা ডেটা ট্রান্সফারের জন্য, আর এখানে একটা মেমোরি কার্ড স্লট রয়েছে। তো এই বাকি সব অ্যাক্সেসরিজ তো চলে আসে এর সাথে বক্সে, বাট এই মেমোরি কার্ডটা তোমাদেরকে এক্সট্রা কিনতে হবে। আর এই মেমোরি কার্ড ছাড়া কিন্তু এই ক্যামেরার কোনো ইউজ নেই, কারণ এর কোনো ইনবিল্ড মেমোরি নেই। আর এখানে রয়েছে একটা 2.5mm জ্যাক পোর্ট রয়েছে এক্সটার্নাল মাইকের জন্য, আর এদিকে রয়েছে একটা আপ ডাউন কি আর একটা স্পিকার, আর ওপরে রয়েছে একটা মোড বাটন। এই মোড বাটনটা অ্যাকচুয়ালি মাল্টি ফাংশনাল বাটন, তো এটা দিয়েই ক্যামেরাটা অন হয় এবং বাকি সব কিছু অপারেশন এটা দিয়েই হয়। আর এখানে একটা ওকে বাটন রয়েছে যে কোনো অপশান সিলেক্ট করার জন্য বা ওকে করার জন্য। তো এইদিকে সামনে রয়েছে এখানে মেন লেন্সটা, এটা 16 মেগাপিক্সেল লেন্স, ঠিক আছে। তো এটা দিয়ে তোমরা এবার আমি এটাকে অন করে নিই। অন করার জন্য এই মোড বাটনটাকে জাস্ট একবার প্রেস করতে হবে, প্রেস করলেই দেখো ক্যামেরাটা অন হয়ে গেছে। আর অন হয়ে এটা বাই ডিফল্ট খুব তাড়াতাড়ি অন হয়ে যায়। অন হয়ে এটা দেখো বাই ডিফল্ট ভিডিও মোডে চলে এসছে। ভিডিও মোডে এখানে দেখো 1080p 60 fps, এটা সবচেয়ে বেটার রেজলিউশন আমার মতে, ঠিক আছে। আর এখানে এটার রেজলিউশনটা দেখাচ্ছে ওপরে, এখানে রয়েছে বলে একটা সাইন রয়েছে, এটা হচ্ছে স্টেবিলাইজেশন, ভিডিও স্টেবিলাইজেশন যেটা আছে সেটা অন রয়েছে, তো সেই জন্য এই সাইনটা। এখানে একটা মেমোরি কার্ডের সাইন দেখাচ্ছে, আর এখানে ব্যাটারি ইন্ডিকেটার, এখানে ভিডিও কতক্ষণ আর রিমেনিং রেকর্ড করা যাবে সেটা দেখাচ্ছে। আর এটাকে যদি এই মোড বাটনটাকে এই অবস্থায় যদি আমরা আরেকবার ক্লিক করি, ক্লিক করলে তোমরা দেখতে পাবে এটা ইমেজ মোডে চলে যাবে, মানে ফটো ক্যাপচার মোডে চলে গেল। দেন আরেকবার ক্লিক করার পর এটা গ্যালারিতে চলে গেল, এটা ফটো গ্যালারি, এর আগেরটা ভিডিও গ্যালারি ছিল। আর এরপরে এগুলো সেটিংসের মধ্যে চলে গেল। এখানে দেখো ভিডিও সেটিংসের মধ্যে ভিডিও রেজলিউশন আছে, রেজলিউশনে যদি আমরা ওকে করি, ওকে করলে তোমরা দেখতে পাবে 4K 30 fps অবধি হাইয়েস্ট এটার রেজলিউশন সেট করা যায়। তো এখান থেকে যদি আমরা ব্যাক করি, আমরা একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এখান থেকে ওকে করলাম, ওকে করে যদি ব্যাক করে নিচে দেখো জাইরো সেন্সার আছে, লুপিং ভিডিও আছে, তারপর টাইম ল্যাপস রয়েছে। টাইম ল্যাপসের মধ্যে আমরা অনেক কিছু অপশান পেয়ে যাব। এখানে ইন্টারভাল, টাইম ল্যাপসের ইন্টারভাল দেখো 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড এগুলো রয়েছে। আর স্লো মোশন ভিডিও, যেটা স্লো মোশনের মধ্যে আমরা যেটা অপশানগুলো পাবো, এখানে দেখো 1080p 60 fps আর 720p 120 fps, এই দুটো অপশান পেয়ে যাব আমরা এখানে স্লো মোশনে। আরও কিছু এবার এরপরে যদি আমরা মোড বাটনটা আরেকবার ক্লিক করি, ক্লিক করার পর এখানে ফটোর যে সেটিংসগুলো, ফটো ক্যাপচারের যে সেটিংসগুলো সেগুলো রয়েছে। তারপর তো বন্ধুরা, তোমরা এখন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতে পাচ্ছ সেটা 4K at 30 fps এ রেকর্ডিং হচ্ছে। 4K ভিডিওটা খুব একটা স্মুথ ক্যাপচার করতে পারে সেটা বলবো না, ভিডিওগুলো একটু আটকে যায়। বাট এই বাজেট সেগমেন্টে 4K অপশান তো আছে, বাট অতটা স্মুথ ভিডিও আউটপুট এটা দিতে পারে না আমার মনে হয়। বাকিটা তোমরা দেখো, তোমরা দেখে ডিসাইড করো। তো এটা হচ্ছে 4K at 30 fps, স্টেবিলাইজেশন অন আছে। তো আমি একটু হাতটা নাড়িয়ে দেখাই তোমাদেরকে স্টেবিলাইজ কতটা সেটা বুঝতে পারবে তোমরা। তো এই হলো 4K আউটপুট। তো চলো এরপর 1080p যেটা ফুল এইচডি আছে সেই ভিডিওটা আমরা দেখে নিই, যেটা 60 ফ্রেম পার সেকেন্ডে রেকর্ড হয়। তো এখন এই যে ভিডিওটা তোমরা দেখছো এটা 1080p at 60 ফ্রেম পার সেকেন্ড। তো দেখো এই ভিডিওটা আমার মনে হয় আমি এই মোডেই বেশিরভাগ রেকর্ডিংগুলো করি আমার অ্যাকচুয়াল। তো এই মোডে স্টেবিলাইজেশন এবং ভিডিও কোয়ালিটি, ভিডিওর স্মুথনেসটা অনেকটাই বেশি আমার মনে হয় 4K তুলনায়। তো দেখতে পাচ্ছ তোমরা স্টেবিলাইজেশন, ভিডিও কোয়ালিটি, ভিডিওর স্টেবলনেস এটা অনেকটাই বেশি এই মোডটাতে, ফুল এইচডি মোডে। তো চলো 4K আর 1080p দুটো রেজলিউশন তো তোমরা দেখলে। এরপর আমরা এই ক্যামেরার যে ইন্টারনাল মাইক আর এক্সটার্নাল মাইক দুটোর সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে একবার চেক করাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জাস্ট হাতে ক্যামেরাটা ধরে রয়েছি, আর এই মুহূর্তে যে অডিওটা রেকর্ড হচ্ছে সেটা এই ক্যামেরার ইনবিল্ড মাইক, যেটা মানে ইন্টারনাল মাইক দিয়েই রেকর্ড হচ্ছে। তো সাউন্ড কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, কমেন্ট বক্সে জানিও যে সাউন্ড কোয়ালিটিটা কেমন
ইনবিল্ড মাইকের। তো চলো এরপরে আমরা এর যে এক্সটার্নাল মাইক, যেটা এক্সটার্নাল মাইকের অডিওটা একবার শুনে নিই। তো আমরা এখন এর এক্সটার্নাল মাইকটা কানেক্ট করে নিয়েছি এর সাথে। তো এখন এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছ তোমরা, জানি না কতটা ভালো বা খারাপ, সেটা তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে। তো এই মুহূর্তে যে সাউন্ডটা শুনছো সেটা হচ্ছে ইন্টারনাল না, এক্সটার্নাল মাইক থেকে রেকর্ড হচ্ছে সাউন্ডটা। এর সাথেই যে বক্সে যে এক্সটার্নাল মাইকটা আছে সেই মাইকের সাউন্ড এটা তোমরা শুনতে পাচ্ছ। তো কমেন্ট বক্সে তোমরা জানিও আমাকে যে এর ইন্টারনাল মাইক না এক্সটার্নাল মাইক কোনটার সাউন্ডটা বেটার। তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এই ছিল এর সাউন্ড টেস্টিংয়ের রেজাল্ট। ভিডিওটা দেখলে সব কিছু বললাম আমি। তো এখন কথা হচ্ছে যে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তোমরা জানতে চাও, তো আমি বলবো যাদের বাজেট একটু কম আছে, বাজেট একটু টাইট, যারা গোপ্রো এফোর্ড করতে পারো না, বা এসজে ক্যামের অনেকগুলো মডেল আছে 8-9 হাজার টাকা রেঞ্জে, তো তারা যারা এগুলো এফোর্ড করতে পারছো না, বাট একটা স্টার্টিং করতে চাইছো ব্লগিং নিয়ে বা মোটো ব্লগিংয়ে শুরু করতে চাইছো, তাদের জন্য আমাকে যদি জিজ্ঞাসা করো পার্সোনালি, তাহলে আমি বলবো এটা খুব ভালো ক্যামেরা, খুব ভালো অপশান একটা, এটা তোমরা ট্রাই করতে পারো। কারণ এর জন্য তোমাদেরকে আলাদা করে কিছু কিনতে হচ্ছে না, কোনো অ্যাক্সেসরিজ, পুরো রেডি টু ইউজ তোমরা সব কিছু বক্সে, আউট অফ দ্য বক্স রেডি টু ইউজ সব কিছু পেয়ে যাচ্ছ, আলাদা করে কোনো কিছু কেনার দরকার পড়বে না, এটা সবচেয়ে বড় পজিটিভ দিক। তো এটাকে ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই রইল। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে সামনে হাজির হব। তো ততক্ষণ ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। আর টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।